আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো কবি ছন্দের মাধ্যমে সেখানে তারা আরো কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো আল্লাহর দরবারে সিজদা করলেন কম বেশি 300 বছর, আল্লাহ ক্ষমা করলেন না। ওই 300 বছর ক্ষমা করলেন না যখন, তারপরে আল্লাহর দরবারে আবার সিজদা করলেন, ইয়া আল্লাহ ক্ষমা করে দিন। তারপর আল্লাহ ক্ষমা করেছিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না তো তারপর যে সিজদা করলেন, যে আরশে মুআল্লা যে নাম লেখা ছিল সেই নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন। কার এমন নাম লেখা ছিল ওই আরশে মুআল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাশে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো, 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহার পরে মোহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহার পরে মোহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেক মানুষের এই দুনিয়াতে জন্মদাতা বাপ না হলে, কেন বাপ মা না হলে আমরা দুনিয়াতে আসতে পারি না। আর তারপরে এই দুনিয়াতে আমাদের আরেকটা বিয়ের পরে আমাদের একটা বাপ মা বাড়ি, টোটাল 4টে বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, একটা আমাদের জন্মদাতা পিতা মাতা। কিন্তু এই দুনিয়াতে আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের আরো একটা মা বাপ আছে, সেটাকে পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? কবি শেষ কথায় লিখছে দেখুন, আমাদের তারা জন্ম দিয়েছে না, দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু তাদের আমরা বাপ মা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপ
ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে এই সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো আদমের কদম ধরে আদমের কদম ধরে